আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেতনি মাছ ভুনা একবার গ্রাম্য পরিবেশের রান্না, যা আপনারা দেখেও শিখে নিতে পারবেন। দেখেন, সুন্দর করে মাছ কেটে বেছে মাছের গায়ে একটু চিচি দিয়ে হলুদ, লবণ এবং কাঁচা লঙ্কা ঝালের গুঁড়ো সুন্দর করে মিক্স করে নিয়ে গরম তেলের উপরে ভেজে নিলাম, সরিষার তেলের উপরে। কিন্তু ভাজাটা কিন্তু বেশি ভাজলে হবে না, মিডিয়াম ভাজ, যেহেতু আমরা ভুনা করবো। এখানে আমরা পেঁয়াজ ভেজে নিলাম, যে ব্যস্তা মতো করে নিয়ে তাতে হলুদ, লবণ, ঝালের গুঁড়া, হ্যাঁ, জিরার গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম। এবার একটু হিট হয়ে গেলে ভেজে নেওয়ার পরে তাতে কাঁচা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা দিলাম, তার সাথে দিলাম টমেটোর কুচি। কেন টমেটোর কুচি দিলাম? কারণ এটা সুন্দর একটা কালার আসবে। এটা মাখো মাখো করে একটু ভেজে নিলাম এবং আরও আপনার একটু পানি দিলাম। কেন জানেন? যাতে মশলাটা ধরা না লাগে আর এটার কালারটা চমৎকার আসবে। দেখতে পাচ্ছেন? আর এটা আমরা কিন্তু বলি, আমরা কিন্তু এটা একদম ন্যাচারালভাবে, কোনো ক্যামেরা বা এডিটের ভিতরে যাচ্ছে না। এবার দেখেন, আমরা মাছটা এই মশলাটা ভেজে নিলাম। যখন মশলার তেলটা ছেড়ে দিয়েছে তখন এবার এই মাছটা দেখেন উলট পালট করে সুন্দর করে কেন নিচ্ছি জানেন তো? এটা যাতে মশলাটা মাছের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যায়। দেখেন, হ্যাঁ, একটু ধৈর্য সহকারে এ করতে হবে। দেখেন কত সুন্দর চমৎকার কালার। হ্যাঁ, হ্যাঁ, আর মশলা কিন্তু সুন্দর করে কষাইতে হবে। এবার দেখেন, মাছের গায়ের থেকে হালকা পানি ছেড়ে দিয়েছি, যে আমরা চাই একটু গরম পানি দিলাম। এখানে বন্ধুরা ঠান্ডা পানি দেওয়া যাবে না কিন্তু, সরাসরি অল্প পানি, যেহেতু ভোনা অনেক পানি দেওয়া যাবে না, খালি মাছটা একটু সিদ্ধ মতো হতে পারে। তার জন্য, কারণ মাছ অলরেডি সুন্দর করে ভাজলে মাছে হয়ে যায়। তারপরও দেখেন কত সুন্দর কালার। হ্যাঁ, আমরা কিন্তু এখানে একটা দেখেছেন বন্ধুরা, আমরা কিন্তু তেল কিন্তু বেশি দিই না, তেল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। যাই হোক, আমরা 5 মিনিটের মতো একটু ঢেকে রাখলাম। আর বলি, হ্যাঁ, জাল কিন্তু মিডিয়াম আছে, খুব জোরেও দেওয়া যাবে না, আস্তেও দেওয়া যাবে না। আমরা এই লাস্টে যেটা দিচ্ছি, একটু দেখলেন যে মশলাটা দিলাম, সেটা হচ্ছে জিরা বাটা। হ্যাঁ, আর এই জিরা বাটাটা অবশ্যই শিলে বাটা দেবেন, ব্লেন্ডারে না। ব্লেন্ডারের ঘ্রাণটা পাওয়া যায় না ওইভাবে ঠিকঠাক। এবার আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো, 5-6 মিনিটের মতো। তারপরে আস্তে 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 আবার ঢাকনাটা এ করলাম। হ্যাঁ, আর বারবার খেয়াল রাখতে হবে। এবার আমরা কিছু কাঁচা ঝাল দিলাম, যাতে দেখতে খুবই সুন্দর হয়, গ্লেজ আসে। এবার দেখুন, 2-1 মিনিটের ভিতরে আবার ঢাকনা সরালাম। আহ, এই যে কী স্বাদ! দেখেন, একটু দেখেন। হ্যাঁ, আমরা ক্যামেরা একটু ভিতরে দেখেছি। এবার যখন আমরা বাটিতে তুলবো তখন দেখবেন। হ্যাঁ, দেখেন, একদম চমৎকার।